হাসান ও মিমের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল ঢাকার একটি ছোট্ট ক্যাফেতে। হাসান ছিলেন একজন মেধাবী ইঞ্জিনিয়ার, আর মিম ছিলেন একজন প্রতিভাবান চিত্রশিল্পী। প্রথম দেখা থেকেই তাদের মধ্যে এক আকর্ষণ কাজ করেছিল। তারা খুব দ্রুতই ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হলেন এবং সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিন। তাদের সম্পর্কটা ছিল স্বপ্নের মতো সুন্দর। একসাথে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন, নতুন নতুন খাবারের স্বাদ নিতেন এবং সুখ দুঃখের গল্প শেয়ার করতেন। তাদের মনে হয়েছিল একে অপরের জন্যই তারা তৈরি হয়েছিলেন। কিন্তু জীবন সবসময় স্বপ্নের মতো সুন্দর হয় না। হাসানের চাকরি ছিল একটি বহুজাতিক কোম্পানিতে এবং তাকে প্রায়ই দেশের বাইরে থাকতে হতো। অন্যদিকে মিম ঢাকায় নিজের স্টুডিওতে চিত্রাঙ্কনে ব্যস্ত থাকতেন। সময় এবং দূরত্ব ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে তুলতে থাকল। তারা কথা বলতে বলতে ঝগড়া শুরু করল এবং একে অপরের কাছ থেকে দূরে সরে গেল। একদিন হাসান দেশে ফিরে এলো মিমের সাথে নতুন করে শুরু করতে। কিন্তু মিমের মন ততদিনে ভেঙে গেছে এবং সে আর ফিরতে চাইল না পুরনো সেই ভালোবাসায়। হাসান কেঁদে বলল, আমার জন্য তুমি অপেক্ষা করনি কেন? মিম নিঃশব্দে বলল, আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু সেই অপেক্ষা কখনো শেষ হয়নি। এইভাবে হাসান ও মিমের ভালোবাসার গল্পটা ব্যর্থ হল। তাদের গল্পটা প্রমাণ করল যে সব ভালোবাসার গল্প শেষ হয় না সুখের সমাপ্তিতে। তারা দুজনেই আলাদা পথে চলে গেল, কিন্তু তাদের হৃদয়ে সেই ভালোবাসার স্মৃতিগুলো চিরদিন বেঁচে থাকবে।